নমস্কার, এডুকেশন গ্রাউন্ড বাংলায় সকলকে স্বাগত। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। তো আজকে যে টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, তোমরা সকলেই জানো 2025 অর্থাৎ আপকামিং ইয়ারে, আগামী বছর পাকিস্তানে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি হতে চলেছে, অর্থাৎ পাকিস্তান হোস্ট কান্ট্রি হিসাবে সেখানে আয়োজন করছে। দীর্ঘ সময় পর পাকিস্তানে কোনো আইসিসির বড় টুর্নামেন্ট আয়োজন হতে চলেছে, কিন্তু এখানে প্রশ্ন দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে যে যেহেতু এশিয়া কাপ 2023-এ যেটা এশিয়া কাপ পাকিস্তানে আয়োজন করা হয়েছিল, সেখানে কিন্তু ভারত খেলতে যায়নি, অর্থাৎ ভারতের জন্য ইন্ডিভিজুয়াল ভেন্যু রাখা হয়েছিল সেটা শ্রীলঙ্কাতে। মানে শ্রীলঙ্কাতে ভারতের যত ম্যাচ হয়েছিল সমস্তটাই শ্রীলঙ্কাতে হয়েছিল। এখন 2024-এ টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছে। সেই টি-20 ওয়ার্ল্ড কাপের পরে আবার প্রশ্ন উঠতে শুরু করেছে যে 2025-এ যে পাকিস্তানে হোস্ট হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেখানে কি ভারত পার্টিসিপেট করবে, অর্থাৎ ভারত কি যাবে সেখানে, নাকি ভারতের জন্য আবারও এশিয়া কাপের মতনই আলাদা ভেন্যু, ইন্ডিভিজুয়াল ভেন্যু, নিউট্রাল ভেন্যু সিলেক্ট করা হবে? এখানে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। তার মধ্যে আবার দেখা গিয়েছে যে বিসিসিআই যে চেয়ারপারসন ছিলেন এতদিন পর্যন্ত, জয় শাহ, তিনি কিন্তু এখন 2024 মানে এই বছরেরই ডিসেম্বর মাস থেকে, ডিসেম্বরের 1 তারিখ থেকে আইসিসির চেয়ারম্যান পদে নিযুক্ত হতে চলেছেন। মানে তাকে সিলেক্ট করা হয়েছে। তিনি একজনই যিনি প্রার্থী ছিলেন, সেখানে নাম নথিভুক্ত করেছিলেন, তার কোনো কম্পিটিটর ছিল না, তো তাকে এককভাবেই সিলেক্ট করা হয়েছে। মানে অর্থাৎ তার কোনো সেখানে কম্পিটিটর ছিল না। তো এখানে আবারও প্রশ্ন আসছে, জয় শাহ যেহেতু আইসিসিতে যাচ্ছে, তাহলে কি এটা কি আরো কমপ্লিকেটেড হয়ে গেল যে ভারত পাকিস্তানে যাবে কিনা সেটা নিয়ে জয় শাহকে আরো কঠিন ভাবে চিন্তা করবে? কিন্তু এখানে কিন্তু আজকের যে টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো, এখানে পাকিস্তানের একজন খেলোয়াড়, প্রাক্তন খেলোয়াড় এবং বর্তমানে কোচ রশিদ লতিফ, তিনি কিন্তু বলেছেন যে 50% কনফার্ম হয়ে গেছে ভারত পাকিস্তানে খেলতে আসবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তিনি বলছেন একটি ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে। তো এখানে কিন্তু প্রশ্ন তাও থেকে যাচ্ছে, যেহেতু এখনো জয় শাহ দায়িত্ব নেয়নি, এখনো পর্যন্ত পূর্বের যে চেয়ারম্যান ছিলেন তিনি দায়িত্বে আছেন, ডিসেম্বরের 1 তারিখ থেকে তিনি দায়িত্ব নেবেন, তারপরে বোঝা যাবে যে ভারত কি পাকিস্তানে গিয়ে খেলবে নাকি ভারতের জন্য আলাদা ইন্ডিভিজুয়াল ভেন্যু সিলেক্ট করা হবে। তো এখানে এই যে রশিদ লতিফের কিছু বক্তব্য, সেটা শুনে মনে হচ্ছে যে তিনি ভারতের বিসিসিআই অথবা আইসিসির যে চেয়ারম্যান জয় শাহ, তাকে কনভিন্স করতে চাচ্ছেন, অর্থাৎ তেল দিচ্ছেন। তো দেখো তোমরা কথোপকথন, মানে তার যে বক্তব্য, সেটা শুনলে পরে বুঝতে পারবে তিনি কি বলছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি is set to make a comeback to the International Cricket Council calendar after a gap of 7 years, and Pakistan will host the event from February 19 to March 9 next year. তো এখানে বলেছে পাকিস্তানের জন্য একটা বড় কামব্যাক ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কোনো টুর্নামেন্টকে আয়োজন করার ক্ষেত্রে, এবং এটা অবশ্যই একটা দেশের জন্য বড় অপরচুনিটি থাকে যে আইসিসির মতন বড় টুর্নামেন্ট, আইসিসির কোনো বড় টুর্নামেন্ট নিজের দেশে আয়োজন করা। এর ফলে কি হয়, সেখানে যে টুর্নামেন্ট আয়োজন করা হয় ভারতের মতন দেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া, এইসব দেশগুলো সেখানে পার্টিসিপেট করে, ফলে সেই সব দেশের লোকও কিন্তু সেখানে সেই খেলাকে দেখতে, ওয়াচ করতে সেখানে যায়, এবং সেখানে ইকোনমিতে হেল্প হয় সেই দেশের। তো সেখানে যদি ভারত পার্টিসিপেট না করে, সেখানে কিন্তু একটা হিউজ লস পাকিস্তান দেখতে পারবে। তো সেই সম্ভাবনা থেকেই কিন্তু আজকের এই যে টপিক আলোচনা করছি। তো এখানে টাইমস অফ ইন্ডিয়ার এই নিউজটা সেখানে বলছে যে দেখো 19শে ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে চলেছে, সেটা 9 মার্চ পর্যন্ত চলবে আগামী বছরে 2025 সালে। সেখানে পাকিস্তান এই ইভেন্টটা আয়োজন করতে চলেছে, এবং পাকিস্তানের জন্য এটা বড় একটা অপরচুনিটি। 2009 পরে বলতে পারো, এবং গত 7 বছরে এরকম আইসিসির কোনো বড় টুর্নামেন্ট আয়োজন করেনি। লাস্ট 2023 সালে এশিয়া কাপটা হোস্ট করেছিল, কিন্তু সেখানেও ভারত যায়নি। ভারত আলাদা ইন্ডিভিজুয়াল শ্রীলঙ্কাতে খেলেছিল তার প্রত্যেকটি ম্যাচ সেই টুর্নামেন্টে। এখানে বলেছে তিনি যে অবশ্য ইন্ডিয়ার যে পার্টিসিপেশন এই টুর্নামেন্টে, সেটা কোশ্চেন মার্ক রয়ে গেছে এখনো, ওয়েইং টু টেন্স পলিটিক্যাল রিলেশন বিটুইন দি টু কান্ট্রিজ। মানে এটা তিনি বলেননি, এটা বলেছেন যে বলা হচ্ছে সংবাদ সূত্রে যে ভারত সেখানে যে যাবে, পাকিস্তানে যে যাবে, সেটা এখনো প্রশ্ন চিহ্নই রয়ে গেছে। কারণ কি, ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা রিলেশন
পলিটিক্যাল রিলেশনের ব্যাপার চলছে, সেখানে পলিটিক্যাল রিলেশন নিয়ে টেন্স হচ্ছে। বর্ডার সিকিউরিটি নিয়েও কিন্তু সেখানে বারংবার দেখা গেছে দু দেশের মধ্যে কন্ট্রোভার্সি লেগে আছে। সেখানকার যে জঙ্গি সংগঠন রয়েছে পাকিস্তানের, তারা বারংবার ভারতের সেনার উপর আক্রমণ করছে, ফলে ভারতের বহু সেনা এবছরও প্রাণ হারিয়েছে তাদের জঙ্গির আক্রমণে। তো এখানে কিন্তু একটা বড় প্রশ্নমার্ক থেকেই যাচ্ছে যে ভারত আগামী এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি সেখানে যাবে কিনা, সেটা কিন্তু সময়ের অপেক্ষা। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু ডিসিশন চেঞ্জ হতে পারে। আর পাকিস্তান চাইবে যে ভারত যেন তার দেশে গিয়ে এই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে, কারণ একটা দেশের সম্মানের ব্যাপার রয়েছে। ভারতের মতন দেশের প্লেয়ার, দেশের টিম যদি সে দেশে না যায়, সেখানে কিন্তু বুঝতেই হয় যে তাদের যে রেপুটেশন ডাউন হয়ে যায়। এছাড়াও যে শুধুমাত্র যে ভারতের কারণে টুর্নামেন্ট এরকম কন্ট্রোভার্সি হচ্ছে সেটাও নয়। 2009 সালে পাকিস্তান যখন টেস্ট ম্যাচ খেলতে পাকিস্তানে গিয়েছিল, শ্রীলঙ্কা পাকিস্তানের টেস্ট ম্যাচ খেলতে গিয়েছিল, সেখানে কিন্তু শ্রীলঙ্কান প্লেয়ারদের উপর, সেখানে মহিলা জয়বর্ধন, সাঙ্গাকারা এইসব প্লেয়ার ছিলেন, তাদের উপর কিন্তু জঙ্গি আক্রমণ হয়েছিল, টেরোরিস্টদের আক্রমণ হয়েছিল। সেখান থেকেও কিন্তু বিভিন্ন রকম আন্তর্জাতিক ম্যাচ এখনো পর্যন্ত নেওয়া হচ্ছে না, শুধুমাত্র প্লেয়ারদের সিকিউরিটির জন্য। আর ভারত তো যাচ্ছে না বর্ডার সিকিউরিটি, বর্ডারের মধ্যে যে দু দেশের মধ্যে যে টেন্স চলছে, তো সেই ব্যাপারে কিন্তু দু দেশের পলিটিক্যাল রিলেশনের ব্যাপারেও কিন্তু চিন্তা করে, প্লেয়ারদের সিকিউরিটির ব্যাপারে চিন্তা করে কিন্তু তারা যে যায়নি এতদিন পর্যন্ত, কিন্তু এখন প্রশ্নমার্ক থেকে যাচ্ছে যে 2025 সালে তারা যাবে কি না। তবে এখানে বলা হচ্ছে যে পাকিস্তানের উইকেট কিপার, ব্যাটসম্যান এবং কোচ তিনি কিন্তু বলেছেন যে এই যে রিপোর্ট, while there have been reports of India wanting to play their matches at the neutral venue as part of hybrid model of the tournament, এই যে বড় মাপের একটা টুর্নামেন্ট, সেখানে ভারত একটি নিউট্রাল ভেন্যু চাচ্ছে। তো সেখানে ফরমার পাকিস্তানি উইকেট কিপার এবং ব্যাটসম্যান তিনি যে রশিদ লতিফ, তিনি বলছেন এবং তার বিশ্বাস ভারত পাকিস্তানে ট্রাভেল করবে এবং সেটা এখনো পর্যন্ত 50% কনফার্ম হয়ে গেছে। তো তিনি এটা বলছেন যে তিনি 50% বলছেন যে তার বোর্ডের সাথে ভারতের বোর্ড কথোপকথন করেছে, তার মাধ্যমে হয়তো তার এই কনফার্মেশন তিনি দিতে পারছেন যে 50% কনফার্ম হয়ে গেছে যে ভারত পাকিস্তানেই ম্যাচ খেলতে আসবে। তবে এটা এখনো প্রশ্নমার্ক থেকে যাচ্ছে। জয় শাহ যিনি চেয়ারম্যান পদে, আইসিসি চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন, অর্থাৎ তার জার্নি এই বছরের ডিসেম্বরের 1 তারিখ থেকে শুরু হতে চলেছে এবং সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু এই জয় শাহর যে চেয়ারম্যান পদে নিযুক্ত হওয়া তাকে সেটাকে সাপোর্ট করছেন। তাহলে তোমরা বুঝতেই পারছো সাপোর্ট করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতের জয় শাহকে। তো সেখানে কিন্তু একটা কোথাও বলতে পারো যে তারাও চাইছে যে ভারত সেই তাদের দেশে গিয়ে খেলুক, কারণ একটা বড় মাপের আইসিসি টুর্নামেন্ট। তো সেখানে যদি ভারতের মতন দল গিয়ে পার্টিসিপেট না করে, ভারতের মতন দল যদি সেই দেশে গিয়ে না খেলে, তাহলে হিউজ ইকোনমিক লসও হয় এবং সেই দেশের রেপুটেশনও কিন্তু অনেকটাই ডাউন হয়ে যায়। ঠিক আছে, খেলা এমনই একটা জিনিস যেটা বিভিন্ন দেশের মানুষদের মধ্যেও কিন্তু সম্পর্ক, রিলেশনকে বিল্ড করতেও সাহায্য করে। এছাড়াও তোমরা দেখবে যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ ইতিমধ্যে কিন্তু সমস্ত ব্যাপারেই ভারতকে কোণঠাসা করার চেষ্টা করে। তাদের যে পোস্ট থাকে সোশ্যাল মিডিয়াতে অনেকটা কন্ট্রোভার্সিয়াল থাকে, তাদের ক্রিকেট নিয়ে, তাদের দেশে বর্তমান যে পরিস্থিতি সেই সব নিয়েও ভারতকেই বারংবার খোঁচা দিতে দেখা গেছে তাদের সেখানকার জনগণদের। তো সেখানে প্রশ্ন আবার উঠে যায় যে যেহেতু বিসিসিআই চেয়ারম্যান ছিলেন জয় শাহ, এতদিন বিসিসিআই এবং আইসিসি, সেখানে বাংলাদেশ বলছিল বারংবার যে আইসিসি বিসিসিআই কথাই চলে। তো সেখানে এখন তো জয় শাহ আইসিসি চেয়ারম্যান, সেখানে তো এখন তাদের কথা বলার সুযোগ আরো বেড়ে গেল। তো তারা বলবেই, সেখানে কান দেওয়া যাবে না। অবশ্যই জয় শাহ নিরপেক্ষভাবেই এই খেলাকে চালাবে এবং তার যে কন্ট্রিবিউশন ক্রিকেটে, ভারতের ক্রিকেটেও লাস্ট যে দুটো ইন্টারন্যাশনাল ম্যাচ হয়েছে, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ যেটা হয়েছে, টি20 ওয়ার্ল্ড কাপ হয়েছে, ইন্ডিয়া কিন্তু ভালো পারফরমেন্স করেছে। সেখানে প্লেয়ারদেরও কন্ট্রিবিউশন থাকে, টিমের কোচের, টিমের যে ব্যাক সাইড যে সাপোর্টার থাকে তাদেরও থাকে এবং সেই বোর্ডের হেডে কে রয়েছে তারও কিন্তু একই রকম দায়িত্ব থাকে
সেই দেশের দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো সেখানে জয় শাহ এখন আইসিসির যেহেতু দায়িত্ব নিচ্ছে, সমস্ত দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু তার ঘাড়ে এসে পড়বে। তো এখানে সেটাই বলছে লতিফ, ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে বলেছে যে তার ক্রিকেট বোর্ড, পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু জয় শাহর যে আইসিসি চেয়ারম্যান পদে ইলেক্ট হওয়া সেটাকে সাপোর্ট করছে। ফর্মার স্টাম্পার বিলিভস, স্টাম্পার ওই ক্রিকেটারের কথাই বলছে, তিনি বিশ্বাস করছেন এই যে 50% কনফার্মেশন ভারতের সাথে হয়েছে, এটা কিন্তু পরবর্তীতে আরো পুরোপুরি কনফার্ম হবে এবং ভারত পাকিস্তানেই যাবে। শাহ, যিনি অনারি বিসিআই সেক্রেটারি ছিলেন 2019 সাল থেকে, উইল টেক ওভার অ্যাজ আইসিসি চেয়ারম্যান পদে তিনি দায়িত্বভার নিয়েছেন। এখনো পর্যন্ত যে গ্রেগ বার্কলি, তিনি ডিসেম্বরে যার মেয়াদ 1 তারিখে শেষ হবে এবং সেই 1 তারিখ থেকে কিন্তু জয় শাহ তার দায়িত্বকে গ্রহণ করবেন এবং গ্রেগ বার্কলি চাইলে তা থার্ড টার্ম করতে পারেন, তিনি আর করতে চাইছেন না। তার জন্য কিন্তু জয় শাহ এককভাবে সিঙ্গেল নমিনেশনের মাধ্যমে কিন্তু তার এই পদে আসীন হলেন। এখানে কোনো আর কম্পিটিটর ছিল না, তো এককভাবে তিনি কিন্তু এই পদে আসীন হলেন এবং সেই ফর্মার ক্রিকেটারের, পাকিস্তানের ক্রিকেটারের বিশ্বাস যে শাহ আসার পরে এরা 100% কনফার্ম হয়ে যাবে, ভারত পাকিস্তানে গিয়ে টুর্নামেন্ট খেলবে। জয় শাহ ওয়ার্কস হ্যাজ সো ফার বিন বেনিফিশিয়াল ফর ক্রিকেট, তিনি জয় শাহর ভূয়সী প্রশংসা করেছেন এবং জয় শাহকে বলেছেন, জয় শাহকে উল্লেখ করে বলছেন জয় শাহ ক্রিকেটের ক্ষেত্রে খুবই বেনিফিশিয়াল এবং ক্রিকেটের উন্নয়নের ক্ষেত্রেও বেনিফিশিয়াল বিধি ফর দি বিসিসিআই আর আইসিসি, সেটা বিসিসিআই হোক আর আইসিসিতে হোক। বিসিসিআই এতদিন উন্নয়ন করছে এবং আইসিসিতে এসেছে এবং আইসিসিতেও এসে উন্নয়ন করবে সমগ্র দেশের ক্রিকেটের ক্ষেত্রে, লতিফ বলেছেন। সিন্স বিং দি কো হোস্ট অফ দি 1996 ওয়ার্ল্ড কাপ, 1996 সালে ওয়ার্ল্ড কাপ হোস্ট করার পর থেকে পাকিস্তান এমন কোনো বড় আইসিসি টুর্নামেন্ট এখনো পর্যন্ত হোস্ট করতে পারেনি। 2023 সালে যদিও এশিয়া কাপ হোস্ট করেছিল পাকিস্তান, সেখানে কিন্তু ভারত খেলেছিল শ্রীলঙ্কাতে। ইন্ডিয়া প্লেড দেয়ার ম্যাচেস ইন দি শ্রীলঙ্কা, ঠিক আছে। ইন্ডিয়া লাস্ট ট্রাভেল পাকিস্তান 2008 সালে এশিয়া কাপেই ট্রাভেল করেছিল, তার পরবর্তী সময় আর কিন্তু যায়নি, কারণ 2009 সালে যে শ্রীলঙ্কার উপর অ্যাটাক হয়েছিল, শ্রীলঙ্কার প্লেয়ারদের উপর অ্যাটাক হয়েছিল, তারপর থেকে পাকিস্তানও কিন্তু যায়নি। পাকিস্তানের সাথে ভারতের পলিটিক্যাল সম্পর্ক খারাপ এখনো বর্তমানের পরিস্থিতিতে এবং সেখানে বর্ডার ডিসপিউট রয়েছে পাকিস্তানের সাথে ভারতের, তো সেই ইস্যু নিয়েই কিন্তু এখনো পর্যন্ত ভারত যায়নি। এখন সময়ের অপেক্ষা যে ভারতকে 2025 সালে তাদের যাত্রা করে কিনা এই আগামী টুর্নামেন্টের জন্য। তো এই আপডেটের জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সেই আপডেট যদি আসে আমরা অবশ্যই এই চ্যানেলে আবারও ডিসকাস করব। চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে দেওয়া বেল আইকনে অল নোটিফিকেশন ক্লিক করে দাও এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এইরকম ইনফরমেটিভ ভিডিও থেকে, যাতে তারা লাভবান হয়। তো চলো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধান থাকো। বর্তমান পরিস্থিতি যা চলছে, অবশ্যই বর্তমান পরিস্থিতি নিয়ে ওয়েস্ট বেঙ্গলের যে পরিস্থিতি রয়েছে সবাই সজাগ থাকবে, সোচ্চার থাকবে। অবশ্যই যে কলকাতা মেডিকেল কলেজ, আরজি কলেজ মেডিকেল কলেজের যে ডক্টর, মহিলা ডক্টর, ট্রেনি ডক্টর ছিলেন চেস্টের, তার যেন জাস্টিস হয়, প্রপার যারা দোষী তারা যেন শাস্তি পায়, এটাই আমাদের লক্ষ্য থাকবে। তো অবশ্যই সজাগ থাকবে সকলেই, আর সবাই সোচ্চার থাকবে যেন এই যে দাবি, সাধারণ মানুষের দাবি যেন নিভে না যায় এবং এই যে আন্দোলন চলছে বা প্রোটেস্ট চলছে, সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হতে পারে, কেউ ফিল্ডে নেমে করছে, সেটা যেন সোচ্চার থাকে। তো চলো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।